61 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদিনাথ ভুইতন্ডির স্ত্রী সঞ্চিতা ভুইতন্ডি 60 নম্বর ওয়ার্ডের মানুষজনকে এবং কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে 60 নম্বর ওয়ার্ডের পানীয় জলের দাবিতে নিয়ামতপুর জিটি রোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর তারপরে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তাদের ফাঁড়িতে দেখা করতে বলেন। আর সেখানে তাদের কথা শুনেন ফাঁড়ির আধিকারিক। তিনি আশ্বাস দেন যে গতকাল পৌর নিগমের বড় অফিসের আধিকারিকদের সঙ্গে সমস্যা সমাধানের কথা বলবেন। আর সেই আশ্বাস পেয়ে পথ অবরোধ তুললেন তারা। কুলটি ব্লক জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস বলেন, কুলটি অঞ্চলে পানীয় জলের সমস্যা নতুন বিষয় নয়। আমরা বারবার মেয়রকে বলছি, তবে আজ যখন স্থানীয়রা বিক্ষোভ করে এবং তৃণমূল কাউন্সিলরের স্ত্রী যখন নিজে এসে বলেন, তখন তো সবাই মানবেন জলের সমস্যা কত এই অঞ্চলে। আমরা আমাদের জলের সমস্যার জন্য এসেছি। আমাদের আজ এপ্রিল মাস থেকে জল দিচ্ছে না, তার জন্য স্যারের কাছে এলাম, রাস্তা অবরোধ করেছি। ওনারা আমাদেরকে ফাঁড়িতে ডাকলেন, নিয়ে আমাদের সমস্যা শুনলেন, বললেন কাল মিউনিসিপ্যালিটি বড়বাবু আছে ওই জলের যে বড় চেয়ারম্যান, ওনার সঙ্গে দেখা করতে, আর ওনারা আমাদেরকে ওখানে যেতে বললেন। কালকে ওনারাও যাবে। আপনি কি মানে কোন জায়গা থেকে এসেছেন? আমরা নাউপুর গ্রাম থেকে সাতপুর ব্লক থেকে আসছি। তো আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমরা কাউন্সিলরকে জানাইনি, কারণ উনি তো ওখানেই থাকেন, ওরা তো সব জানে যে আমাদের জলে এত সমস্যা হচ্ছে সব। মানে আপনাকে একদম জল পাচ্ছেন না? জানিয়েছেন। জল পাচ্ছে। আপনার নাম? পম্পা ভুইতন্ডি। কিছু মহিলা আজকে নিয়ামতপুরে রাস্তা অবরোধ করেছিল পানীয় জলের সমস্যা নিয়ে, সেখানে আপনাকে দেখা গেল। না, নিয়ামতপুরের ব্যাপার। দেখুন, আমিও নিয়ামতপুরেরই বাসিন্দা, আর নিয়ামতপুর দীর্ঘদিন জলের সমস্যা রয়েছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে আমরাও বারবার এই বিষয় নিয়ে অভাব অভিযোগ জানিয়েছি, কর্পোরেশন হোক পিএইচি হোক, কিন্তু জলের সুরা হয়নি। ইদানিং আরও জলের সমস্যাটা বর্ষাকাল থাকাকালীনও এখন ইদানিং জলের সমস্যাটা প্রচণ্ড বেড়ে গেছে। আর নিয়ামতপুরে সত্যি জলের খুবই কষ্টকর ব্যাপার আছে মানুষের জন্য। জল আসছে না, রাত বিরাতে কখনো জল আসছে, মহিলাদের ঘরে মহিলাদেরকে রাতের বেলায় জল ভরতে হচ্ছে, এই ডিস্টার্বটা আছে। হ্যাঁ, আমি ওখানে ছিলাম, কারণ ব্যাপারটা আমাদের এখানকার লোকাল ব্যাপার, আর যেখানে অসুবিধা সেখানে আমরা থাকি। আর আমিও ছিলাম, যেহেতু আমাদের জায়গা, যখন জলের লড়াইটা নিয়ে আমরাও লড়েছি, সেই জন্য আমরা মহিলাদের কষ্টটা বুঝি, সেই জন্য আমরা নিয়ামতপুরে এই মহিলাদের পাশে আমরা ছিলাম সবাই মিলে। এবং আমরা ওখানে দেখেছি যে রুলিং শাসক দলের যিনি কাউন্সিলর, ওনার মিসেসও উনি ছিলেন এখানে। তার মানে এটা তো একদম বাস্তব, কারণ আমরা মেয়রকে বারবার বলেছিলাম যে দেখুন, কুলটিতে জলের সমস্যা কিন্তু রয়েছে, কিন্তু উনি বারবার আমরা যা দেখতে পেয়েছিলাম, উনি যখন আপনাদের মাধ্যমে মিডিয়াকে বলা হতো, জানি না কুলটি থেকে ওনার নেতারা বা ওনার কাউন্সিলররা ওনাকে কী খবর দিতেন, উনি বারবার বলেছেন কুলটিতে কোনো জলের সমস্যা নেই, এটা বিরোধীদের চক্রান্ত। তো এটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন কোনো কাউন্সিলর রুলিং শাসক দলের কাউন্সিলরের স্ত্রী যখন জলেরই জন্য যখন লড়াইতে রাস্তায় পথে নেমেছে সাধারণ মানুষের জন্য, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি নেমেছিলেন, উনি লড়ছেন, এটা দেখে ভালো লাগলো। কিন্তু এটাও একদিকে বাস্তব চিত্রটাকেও মেনে নিতে হবে যে কুলটিতে সত্যি কিন্তু মানুষকে জলের সমস্যায় পড়তে হয়েছে, এটা থেকে কিন্তু শাসক দল মুখ ফিরিয়ে নিতে পারে না।